হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি বেশ কিছুদিন প্রচণ্ড ব্যস্ততার কারণে নতুন কোনো ব্লগ শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে। আজকে আমি একটি ব্লগ শেয়ার করছি। সেটি হচ্ছে আ আজকে শুধু আচার নিয়ে আমি ব্লগটি তৈরি করেছি। এখানে লেবুর জারক তৈরি করব। এটি আমার ফার্স্ট টাইম জারক তৈরি করা। এই জারক তৈরি করতে উপকরণ লাগে মাত্র ২ টি। লবণ, মরিচ। অনেকেই শুধু লবণ দিয়ে করেন, মরিচটা আ দেননি। কিন্তু আমি লবণ, মরিচ দুটোই দিয়ে দিব। কারণ সাদার সঙ্গে সবুজ অনেক সুন্দর মানায়, সুন্দর দেখায়। আমি ১ম এ লেবুগুলো প্রসেস করে নিয়েছি। লেবুর উপরের যে খোসাটা আছে, খোসাটা গ্রেটার দিয়ে চেঁচে নিতে হয়। তা আমি ওভাবে না করে আমি বটি দিয়েই কেটে নিয়েছি। তারপর বয়ামগুলো ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি যাতে কোনো পানি না থাকে। কারণ আপনারা জানেন আচারে এক ফোঁটা পানিও রাখা যায় না, একদম শুষ্ক করে নিতে হয়, নয়তো আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই বয়ামে ১ম এ আমি ২ চামচ লবণ দিয়েছি, তারপর লেবু দিয়েছি, আবার উপরে লবণ দিয়েছি। অর্থাৎ ১ম এবং শেষ ২ ভাবে লবণ দিতে হয়। এখন লবণ দেওয়া হয়ে গেছে। বয়ামটা ভালোভাবে ঝাঁকি দিতে হবে যাতে ভিতরে যে লেবুগুলো আছে প্রত্যেকটার গায়ে যেন লবণগুলো একদম মিশে যায়। সেভাবেই ঝাঁকিটা দিতে হবে। সুন্দর করে নিতে হবে। এই বয়ামের মুখটা ভেঙে গেছে। এটা চেঞ্জ করে নেব পরবর্তীতে। নয়তো আচারগুলো নষ্ট হয়ে যাবে। আর এই মরিচগুলোতে অনেক ঝাল। দেখতে অনেক সুন্দর লাগছে। মরিচ ইচ্ছা মতো দেওয়া যায়। আপনি আরও বেশি পরিমাণে মরিচ দিতে পারেন। কারণ আচারের সঙ্গে মরিচ ভালো লাগে। আর এই জারক খেতে কেমন আমার কোনো অভিজ্ঞতা নেই। কখনো খাইওনি। জারক তৈরিও করা হয়নি। এখানে এই অবস্থায় ৭ দিন রোদে দিতে হবে, কড়া রোদে। এয়ারটাইট অবস্থায়। এই ৭ দিন পর্যন্ত এর বয়ামের মুখ খোলা যাবে না। একটানা ৭ দিন এয়ারটাইট থাকার পরে যখন আমরা রোদে শুকাবো, ৭ দিন পর এর মুখ খুলে ১ থেকে ১.৫ কাপ পরিমাণ লেবুর রস প্রত্যেকটা বয়ামে দিতে হবে। দিয়ে আবারও কয়েকদিন রোদে শুকিয়ে দিয়ে প্রায় ৩০ দিন আমাকে অপেক্ষা করতে হবে সেই কাঙ্ক্ষিত রেজাল্ট আসা পর্যন্ত। জারকের পাশাপাশি আমি আরেকটি আচার করেছি। আসলে জারকটা খুব সুন্দর দেখতে, দেখুন সাদা এবং সবুজ। খেতে যদি এরকম টেস্টি হয়, এত সুন্দর হয় তখন বোঝা যাবে। কারণ এত পরিমাণের লবণ আমি জানি না কী হবে এটার। এই আচারটা করেছি, এর আগে আমি করেছিলাম আখের গুড় দিয়ে, আজকে আমি করেছি চিনি দিয়ে। তো প্রচণ্ড রোদ ছিল, আমার যে আচারগুলো ছিল সেটা আমি রোদে দিয়েছি। এখানে আছে লেবু তো আছেই, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, গাজর এগুলো এখানে আছে, এই বয়ামগুলোতে আছে। তো আমি পরপর ৩-৪ দিন এভাবে এগুলো রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড রোদ ছিল। যত রোদে রাখবেন আচার তত দীর্ঘস্থায়ী হবে। এখানে আছে হচ্ছে বড়ই, তারপর হচ্ছে জলপাই, এই আচারগুলো। আর প্রচণ্ড রোদে দেখলাম যে চালের উপরে দুটো সাদা কবুতর বসে আছে, তাদেরকেও আমি ক্যামেরাবন্দি করেছি। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত আমরা যেন সকলেই সুস্থ থাকি। আল্লাহ হাফিজ।